হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন এই ঠান্ডা ঠান্ডা মৌসুমে আজকে একটা স্যুপ বানিয়ে দেখাই, যেটা ম্যাগি স্যুপ হবে। এখানে কিছু রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। সেটাকে লাল লাল করে ভেজে নেব 3-4 চামচের মতো। আদা তেল দিয়েছি। এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেটা প্রথমেই আমি আপনার ধারে দেখিয়ে দিয়েছি। পেঁয়াজ, সিমলা মির্চি, গাজর আর কপি, যেটা বাঁধাকপি বলে, ক্যাবেজ বলে। চলো এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে সব সবজিগুলো দিয়ে দেবো, যেটা ঘরের মধ্যে থাকবে, মানে যেই সবজি থাকবে বা পছন্দ করো সেই সব সবজি অ্যাড করতে পারো। চলো সবজিটাকে আমি 1 মিনিটের মতো ওই তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়েছিলাম, এরকম তারা দেখতেই পাচ্ছেন। আর টেস্ট অনুসারে নুন আর হাফ চা চামচ হলদি দিয়েছি। এটাকে দিয়ে ফের আমি 1 মিনিট এই সবজিগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখানে আমি ম্যাগির প্যাকেট নিয়েছি, একটা বড় একটা ছোট। আপনারা যেরকম ফ্যামিলি আছে সেই হিসাবে পারবেন। আর ম্যাগির ভিতর দিয়ে এরকম ভেঙে নেবেন, তাহলে একটু সুবিধা হবে, কারণ এটা স্যুপ বানাচ্ছি না, সেই হিসাবে। এরকমভাবে বাইরে ভাঙলে একটু অসুবিধা হবে, কিন্তু প্যাকেটের মধ্যে ভেঙে নিলে খুব সুন্দর হবে। এবার প্যাকেট মশলাটাকে বার করে সব ম্যাগিগুলো আমরা অ্যাড করে দেব। একটা বড় প্যাকেট ছিল, একটা মানে ছোটো প্যাকেট ছিল। ওই 300-350 গ্রামের হবে দুটো প্যাকেট মিলে। এই সবজির সাথে আমি ওই 30-40 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নিয়েছি। নেড়ে চেড়ে নিয়ে মানে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। যেই হিসাবে আমি এখানে 1.5 লিটার পানি দিয়েছিলাম, যেখানে আমি 1 লিটার রাখবো স্যুপটাকে, সেই হিসাবে আমি হাফ লিটার বেশি পানি দিয়েছি। চলো এবার পানিটা ফোটার অপেক্ষা, তারপরে আমাদের সব মশলা অ্যাড করে দেবো। এখানে একটা কর্নফ্লাওয়ারের ঘোল বানিয়ে নিই, 2-4 চামচের কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তাতে পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি সাইডে। আর যে 3টে ডিম নিয়েছি, কেন ডিমেরই বানাচ্ছি না, সেই জন্যে ডিমটাকে ভেঙে নিয়ে একটু হাফ চা চামচের একটু কম নুন দিয়ে ভালো তারে ফেটে নিতে হবে। যতক্ষণ পানিটা ফোটে ততক্ষণ আমরা এই সব কাজ, সাইড কাজগুলো করে নিই। আর এখানে আমি সস নিয়েছিলাম 3 টাইপের, সয়া সস, রেড চিলি সস, টমেটো সস। আমি এটা দেখাবার জন্য এরকমভাবে প্লেটে রেডি করে রেখেছিলাম। চলো এবার এই মানে আদা ফুটবো ফুটবো হয়ে যাবে, ওই সময় সসটাকে আমি অ্যাড করে দেব। সসটাকে অ্যাড করে দিয়ে এরকমভাবে নেড়ে নেবেন ভালো তারে, যাতে পুরো মশলার মধ্যে মানে ম্যাগির মধ্যে পুরো সসটা মিক্স হয়ে যায়। এবারে ফুটে গেছে। এবার যে ম্যাগির ভিতরে যে মশলাটা ছিল ওটা আমি কেটে একটা বাটির মধ্যে রেখেছিলাম, ওই মশলাটা আমি আদা অ্যাড করে দিয়েছি। এরকমভাবে ডিমটাকে দেবেন, যেটা আমাদের দোকানের স্যুপের মধ্যে ডিমটা ভাসে সেই হিসাবে। সেরকম টাইপের ডিম খেতে চাইলে এরকমভাবে ডিমটা এক হাত দিয়ে দেবেন, আর খুব তারে লাড়তেই থাকতে হবে, যতক্ষণ না ডিমটা উপরের দিকে ভেসে থাকে ততক্ষণ নেড়েই যেতে হবে। ভালো তারে এটা মিক্স করবেন। এবার দেখুন সে দোকানের মতো স্যুপ লাগছে না, ডিমগুলো যেরকম ভেসে থাকে ওরকম তারা। আপনারা প্লিজ একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সব সময় তো চিকেন স্যুপ, ভেজ স্যুপ, এইটা ম্যাগি স্যুপ বানিয়ে খেয়ে দেখো। এবার আমি কর্নফ্লাওয়ার পানিটাও আমি অ্যাড করবো, আর সেম প্রসেসরে যতক্ষণ পানি দেবেন অল্প অল্প করে, সেমভাবে এরমভাবে কন্টিনিউ নাড়তে থাকবে যতক্ষণ না মিক্সারটা পুরো ভালো তারে মিক্স হয়, ততক্ষণ এরকমভাবে নেড়ে যেতে হবে। এবার যে বাকি মশলাটা রেখেছিলাম ওটা অ্যাড করে দেব। আমাদের গরম গরম স্যুপ রেডি হয়ে গেছে। টেক্সচারটা খুব সুন্দর হয়েছে, না খুব পাতলা না খুব জারা। এবার এর উপর দিয়ে আমরা কিছু ধনে পাতা আর যে পেঁয়াজের কাঁচা থাকে না, যেটা আমরা পেঁয়াজ কলি বলি,
ওটা দিয়ে আমি পরিবেশন করে দিলাম। চলো আমাদের ঠান্ডা ঠান্ডা মৌসুমে গরম গরম ম্যাগি স্যুপ রেডি হয়ে গেছে। কাকে কাকে খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করো। আর আমার আমার এই ম্যাগি স্যুপটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো। আর ভালো লাগলে আমার পেজটাকে ফলো করো। ফেসবুক দেখছেন যারা প্লিজ ফলো করে দাও। আর ইউটিউবে দেখছেন যদি আমাকে প্লিজ সাবস্ক্রাইবার করে আমার পেজটাকে ফলো করে আমার সাথে থেকো। ওকে বাই। সকলে ভালো থেকো আর ঠান্ডা মৌসুমে খুব ভালোভাবে থেকো। ওকে বাই, আল্লাহ হাফেজ।